আসসালামু আলাইকুম। খুলনা রেল স্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে আপত্তিকর লেখাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় ছাত্র জনতা একজনকে আটক করে পুলিশের কাছে সুপর্দ করেছে। শনিবার রাতে খুলনা রেল স্টেশনে এ ঘটনা ঘটে। স্থানীয় ছাত্র জনতা জানান, শনিবার সন্ধ্যার দিকে খুলনা রেল স্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে, এমন একটি লেখা প্রকাশ করা হয়। এটি দেখার পরেই স্থানীয় ছাত্র জনতা খুলনা রেল স্টেশনে অবস্থান নেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে পরিস্থিতি সামাল দেন। একই সাথে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোহাম্মদ আসলাম হোসেন ওরফে সেন্টু নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের নিকট সুপর্দ করা হয়। এ সময় খুলনা মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ সহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাজিদুল ইসলাম বাপ্পি, মোহাম্মদ নাজমুল হোসেন ইমরান, সুমাইয়া বান্না ও রুমি রহমান সহ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, ঘটনা ছড়িয়ে পড়লে মহানগর বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রেল স্টেশন ঘেরাও করেছি। যে এই কাজটি করেছে তাকে আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি। খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস আলম খান বলেন, সন্ধ্যার দিকে আমরা মেসেজ পেয়েছি এখানে ডিজিটাল স্ক্রলিংয়ে বাজে একটা লেখা আসছিল। দেখার পর রেলওয়ে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। এ সংক্রান্ত একটি ভিডিও আমরা পেয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। জানতে পারি আসলাম হোসেন ওরফে সেন্টু নামে একজন এটি কন্ট্রোল করে। স্থানীয় ছাত্র জনতা ও রেল স্টেশন কর্তৃপক্ষ তাকে আটক রাখে। আমরা এখানে এসে তাকে হেফাজতে নিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রকৃতপক্ষে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।